হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় আলোচনা করব। দেখো, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কি, উন্নতর জীবনধারা। আচ্ছা, দেখো এই অধ্যায়, দেখো আচ্ছা উন্নত জীবনধারা। দেখো তো এখানে আমরা কয়েকটা ছবি দেখতে পাচ্ছি না? কিসের কিসের ছবি বলো তো? এখানে কলা আছে, গাজর আছে, এরপরে লেবু আছে, এরপরে মালটা আছে, এরপরে কি ঢেঁড়স, যেটাকে আমরা ভেন্ডি বলি। আচ্ছা, আমরা পড়া যাই। দেখো তো, বলছে যে খাদ্য ছাড়া আমরা বাঁচতে পারি না। আসলেই তো, খাদ্য ছাড়া কি আমরা বাঁচতে পারি? কখনো বাঁচতে পারি না। দেহের বিকাশ, বৃদ্ধি, দেহের টিস্যুগুলোর ক্ষতিপূরণ কিংবা শক্তি উৎপাদন, এই ধরনের কাজের জন্য নিয়মিতভাবে আমাদের বিশেষ কয়েক ধরনের খাদ্যের প্রয়োজন। এই খাদ্যগুলো যদি আমরা না খাই তাহলে কি হবে? আমাদের দেহের বৃদ্ধি, বিকাশ ও দেহের টিস্যুগুলোর ক্ষতিপূরণ বা শক্তি উৎপাদন কখনোই হবে না, অর্থাৎ আমরা বাঁচতেই পারবো না। এখন দেখো, বলছে যে আমাদের স্বাস্থ্য বহুলাংশে নির্ভর করে কিসের উপর? যে খাদ্য আমরা খাই তার গুণগত মানের উপর। আচ্ছা, এরপরে দেখো, খাদ্য আমাদের চেহারা, কাজকর্মে, আচার আচরণে, জীবন মানের পার্থক্য ঘটাতে পারে। আচ্ছা, এটা আমরা পড়ে নিব। এখন দেখো, এই অধ্যায়ে আমরা শুরুতে কি শিখব? যে খাদ্য উৎপাদন ও আদর্শ খাদ্য পিরামিডটা কি, এটা আমরা ব্যাখ্যা করতে পারবো। আচ্ছা দেখো, শুরুতে আছে যে খাদ্য পুষ্টি। পুষ্টিবিজ্ঞান অনুসারে আমরা যা খাই তার সবই কিন্তু খাদ্য নয়। অর্থাৎ যে পুষ্টিবিজ্ঞান নামে যে একটা কি আছে, বিভাগ আছে, বা একটা বলতে গেলে শাখা আছে। এই শাখায় আমরা যা খাই তাই কিন্তু খাদ্য নয়। শুধু সেই সব আহার্য বস্তুকেই খাদ্য বলা যাবে। শুধু সেই সব আহার্য বস্তুকেই খাদ্য বলা যাবে যেগুলো একমাত্র কি করে? যেগুলো জীবদেহে বৃদ্ধি সাধন, এরপরে শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ এবং ক্ষয়পূরণ করে। এক কথায় দেহের বৃদ্ধি সাধন করে। তাহলে এগুলো আমরা কি করব? আন্ডারলাইন করে নিব। এর জন্য আমরা যাব কোথায়? এই যে এখানে যাব। আচ্ছা দেখো, আমি এইখানে আসলাম। আচ্ছা দেখো, এখানে আমার কি হচ্ছে? আচ্ছা, এই যে দেখো, শুধু সেই সব আহার্য বস্তুকে আমরা খাদ্য বলবো যেগুলো জীবদেহের বৃদ্ধি সাধন, শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ, ক্ষয়পূরণ করে। এক কথায় আমাদের কি করে? দেহের পুষ্টি সাধন করে। পুষ্টিটা কি? পুষ্টি হলো পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু আহরণ করে তা বিপাক ও শোষণ করা এবং আত্তীকরণ দ্বারা দেহের শক্তি চাহিদা পূরণ, রোগ প্রতিরোধ, বৃদ্ধি, ক্ষয়পূরণ করা। ঠিক আছে? তাহলে পুষ্টি বলতে আমরা কি বুঝবো? পুষ্টি বলতে আমরা বুঝবো যে পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্য আহরণ করে। অর্থাৎ আমরা পরিবেশ থেকে কি করবো? প্রয়োজনীয় খাদ্য আহরণ করবো। যেমন ভাত, তারপরে কি রুটি, বিভিন্ন ধরনের তরিতরকারি, তা খাওয়ার পরে পরিপাক ও শোষণ করা। অর্থাৎ কী হবে? আমাদের শরীরের মধ্যে কি হবে? পাকস্থলীতে যাওয়ার পরে এটা পরিপাক হবে এবং ওইখান থেকে খাদ্যটা কি মন্টে পরিণত হবে। ওইখান থেকে আমাদের যে বৃহদান্ত, ক্ষুদ্রান্ত আছে, ওইখান থেকে কি হবে? খাদ্যটা শোষিত হবে এবং আত্তীকরণ দ্বারা, অর্থাৎ ওইখান থেকে প্রয়োজনীয় যে খাদ্যের মধ্যে যে প্রয়োজনীয় সাইড উপাদান আছে ওগুলা শোষণের মাধ্যমে বের করে নিয়ে দেহের বিভিন্ন চাহিদা পূরণ করবে, রোগ প্রতিরোধ করবে, বৃদ্ধি ও ক্ষয়পূরণ ইত্যাদি করবে। আচ্ছা, পুষ্টির ইংরেজি শব্দ কি? দেখো, পুষ্টির ইংরেজি শব্দ হচ্ছে নিউট্রিশন। মুখস্থ রাখবো। পুষ্টির ইংরেজি শব্দ কি? নিউট্রিশন। অপরদিকে খাদ্যের যেসব জৈব বা অজৈব উপাদান জীবের বেঁচে থাকার জন্য দরকারি শক্তির যোগান দেয় তাদের একসঙ্গে আবার কি বলে? পরিপোষক বা নিউট্রিয়েন্টস। অবশ্যই মুখস্থ করবা। কি মুখস্থ করবা? যে জৈব
অথবা অজৈব উপাদান জীবের বেঁচে থাকার জন্য দরকারি খাদ্য যোগান দেয়, তাদের একসঙ্গে আমরা কি বলবো? পরিপোষক বা নিউট্রিয়েন্টস বলবো। যেমন কি? যেমন গ্লুকোজ, খনিজ লবণ, ভিটামিন, এগুলো হচ্ছে কি? নিউট্রিয়েন্টস। আমরা বলতে পারি খাদ্যের প্রধানত কয়টা কাজ? 3টা কাজ। দেখো, 1 নম্বর কাজ মুখস্থ, একবারে কোনো কথা নাই। খাদ্য দেহের গঠন, বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ করবে। কি করবে? খাদ্য দেহের বৃদ্ধি সাধন করবে, এরপরে দেহের গঠন করবে, ক্ষয়পূরণ করবে ও রক্ষণাবেক্ষণ করবে। মুখস্থ। 2 নম্বর কি বলছে? খাদ্য দেহের তাপ উৎপাদন করবে এবং কর্মশক্তি প্রদান করবে। 3 নম্বর কি বলছে? খাদ্য রোগ প্রতিরোধ করবে, দেহকে সুস্থ রাখবে, সবল রাখবে এবং কর্মক্ষম রাখে। আচ্ছা, তাহলে আমরা আবার শুরু থেকে দেখি কি কি বললাম। তাহলে আমরা সর্বপ্রথম জানবো খাদ্য কাকে বলে। তাহলে সেই সব আহার্য বস্তুকে খাদ্য বলা হবে যেগুলো আমাদের কি করবে? দেহের বৃদ্ধি সাধন করবে, শক্তি উৎপাদন করবে, রোগ প্রতিরোধ করবে, ক্ষয়পূরণ করবে, এক কথায় দেহের পুষ্টি সাধন করবে। সেগুলো আহার্যকে আমরা খাদ্য বলবো। পুষ্টি কাকে বলে? পুষ্টি হচ্ছে পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু আহরণ করে তা পরিপাক ও শোষণ করা এবং আত্তীকরণ দ্বারা দেহের চাহিদা পূরণ, রোগ প্রতিরোধ, বৃদ্ধি ও ক্ষয়পূরণ করা। আচ্ছা, এরপরে পুষ্টির ইংরেজি শব্দ কি? নিউট্রিশন। অবশ্যই মুখস্থ করবো, নিউট্রিশন। আচ্ছা, এছাড়াও যেসব খাদ্যে যেসব জৈব এবং অজৈব উপাদান জীবের বেঁচে থাকার জন্য দরকারি শক্তি যোগান দেয়, তাদের একসাথে আমরা কি বলবো? পরিপোষক বা নিউট্রিয়েন্টস। পরিপোষক কাকে বলে এইভাবে আসতে পারে, আবার নিউট্রিয়েন্টস কাকে বলে এইভাবেও আসতে পারে। এগুলোর উদাহরণ কি কি? গ্লুকোজ, খনিজ লবণ, ভিটামিন ইত্যাদি। আচ্ছা, খাদ্যের প্রধান কাজ কয়টি? 3টি। কি কি? খাদ্য দেহের গঠন করবে, বৃদ্ধি সাধন করবে, ক্ষয়পূরণ করবে, রক্ষণাবেক্ষণ করবে। খাদ্য দেহের তাপ উৎপাদন করবে এবং কর্মশক্তি প্রদান করবে। এছাড়াও খাদ্য কি করে? রোগ প্রতিরোধ করে, দেহকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখে। এগুলো অবশ্যই মুখস্থ করে নেবা, ঠিক আছে? এরপরে আমরা যাব খাদ্যের উপাদান। আচ্ছা, খাদ্যের মধ্যে কয়টি উপাদান থাকে? খাদ্যের মধ্যে 6টি উপাদান থাকে। কয়টি? 6টি। মুখস্থ। 1 নম্বর হচ্ছে শর্করা। মনোযোগ দাও, মনোযোগ দাও। 1 নম্বর হচ্ছে শর্করা, 2 নম্বর হচ্ছে আমিষ, 3 নম্বর স্নেহ, 4 নম্বর ভিটামিন, 5 নম্বর খনিজ লবণ এবং 6 নম্বর কি? পানি। আমি আবার বলতেছি, 1 নম্বর কি? শর্করা, 2 নম্বর কি? আমিষ। আমার সাথে বলো বলো, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 3 নম্বর কি? স্নেহ, 4 নম্বর কি? ভিটামিন, 5 নম্বর খনিজ লবণ এবং 6 নম্বর পানি। আচ্ছা, এবার চোখ বন্ধ করে বলো তো, শর্করা, আমিষ, স্নেহ, 3টা, এরপর ভিটামিন, খনিজ লবণ ও পানি, মোটে 6টা হচ্ছে কি? খাদ্যের প্রধান উপাদান। স্নেহ ও শর্করাকে বলা হয় শক্তি উৎপাদক খাদ্য, অর্থাৎ স্নেহ জাতীয় খাদ্য এবং শর্করা জাতীয় খাদ্য খেলে আমাদের কি হবে? শক্তি উৎপন্ন হবে। আমিষ জাতীয় খাদ্যকে বলা হয় দেহ গঠনের খাদ্য, অর্থাৎ আমরা যদি আমিষ জাতীয় খাদ্য খাই তাহলে আমাদের কি হবে? দেহ গঠনে সহায়তা করবে। যদিও এর বাইরে যেসব উপাদানের আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। ভিটামিন, খনিজ লবণ, পানি, আঁশ, দেহ সংরক্ষক, খাদ্য উৎপাদন, যেগুলো দেহের অন্যান্য কাজে লাগে। আচ্ছা, তাহলে খাদ্যের উপাদান কয়টি? 6টি। তার মধ্যে মুখ্য উপাদান মানে না হলেই নয় কয়টি? 3টি। কি কি? শর্করা, আমিষ, স্নেহ। আর সহায়ক উপাদান কি কি? ভিটামিন, খনিজ লবণ এবং পানি। এছাড়াও আরেকটা অতিরিক্ত যুক্ত হয়েছে, সেটা কি? আঁশ জাতীয় খাদ্য। এগুলো অবশ্যই মুখস্থ করে নিবা। আচ্ছা, তাহলে আজকে এখান থেকে থাকলো। আগামী ক্লাসে আমরা শুরু করব শর্করা ও কার্বোহাইড্রেট। গুড বাই মাই ডিয়ার স্টুডেন্টস।